ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। রব্বুল আলামিন বলেন, হাবিব রাতে উঠুন, একটু তেলাওয়াত করুন আর একটু জিকির করুন। ওয়াযকুর ইসমা রাব্বিক, একটু জিকির করুন। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। তারা রব কি বুঝাতে চেয়েছেন, আমাদের মতো শুকনো দিলের মানুষগুলো আমরা জীবনেও বুঝবো না। রব যেন বলেন وتبتل إليه تبتيلا أي وتقطع إليه تقطيعا। একটু সময়ের জন্য পৃথিবীর সবগুলোকে ছেড়ে দিয়ে, একটু সময়ের জন্য পৃথিবীর সবগুলো বাদ দিয়ে, একটু সময়ের জন্য স্ত্রীর ভালোবাসাকে পিছনে রেখে দাও, একটু সময়ের জন্য ছেলে মেয়ের ভালোবাসা পেছনে রেখে দাও, একটু সময়ের জন্য ব্যবসা বাণিজ্য পেছনে রেখে দাও, একটু সময় তুমি শুধুই আমাকে দিয়ে দাও। কেউ যদি এটা এই আয়াতটার তাফসীর কেউ যদি একটানা 40 দিন পরে শেষ হবে না। সুবহানাল্লাহ, 400 দিন পড়লে শেষ হবে না, 400 দিন। এটা রব কি বুঝাতে চেয়েছে? আমি আজ থেকে 3-4 বছর আগে পড়ছিলাম, হারামের এক সফরে তাফসীরে কবির থেকে পড়ছিলাম, আর এবার আমি অসংখ্য কিতাব থেকে পড়ছিলাম। যেটা পাইছি সেটা থেকে পড়ছি, যেটা পাইছি সেটা থেকে পড়ছি। কিন্তু আপনাদেরকে বুঝাবার মতো যোগ্যতা আমার কথা। আমরা যা শিখে আসি স্টেজে বসলে সব খাইয়া ফেলি, বলে যাই। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। রব যেন বলেন জিকির করো, একটু জিকির করো। আর জিকিরের সময় সারা দুনিয়ার সব মাখলুকাতকে পেছনে রেখে শুধু আমাকে সামনে রাখো। আমাতে তুমি মিশে যাও, আমাতে মিশে যাও, একাকার হয়ে যাও। সুবহানাল্লাহ বলে, যেন এমন হও তুমি আমি হয়ে যাই, আমি তুমি হয়ে যাই, তুমি আমি আমি তুমি, তুমি আমি আমি তুমি। সুবহানাল্লাহ বলে না? কিসে কেমনে বলবে এটা বুঝাবেন কাকে? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। এই শব্দ দিয়ে কাউকে বুঝাবে না, বুঝেন না মানুষ এখন নাই দুনিয়া। এই মানুষগুলো চলে গেছে, এই মানুষগুলো চলে গেছে। হযরত নানুপুরি কেমনে তাবাত্তুল করছিলেন, কেমনে তাবাত্তুল করছিলেন? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। বলেন সবাই, বলেন বলেন বলেন। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। তুমি না একটু সময়ের জন্য সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমার সাথে লো লাগাও, আমার সাথে দিল লাগাও। বলেন আমার সাথে কি লাগাও? আমার সাথে আত্মা লাগাও। হৃদয়ে শুধুই আমাকে রাখো। এভাবে তুমি আমাকে ডাকো যেন শুধুই তুমি আমার, আমি তোমার। বলেন তু মেরা মাই তেরা। বলেন না, তু মেরা মাই তেরা। তুমি আমার, আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তো একটু সম্পর্ক ছিন্ন করতে পারি না, এখন তো দোকান থেকে একটু সময় বাইর করতে পারি না, এখন তো মাসে একদিন ইসলামী মজলিসে দিতে পারি না, এখন তো মাসে 3টা দিন তাবলীগে দিতে পারি না, প্রতিদিন আধা ঘন্টা তো বের করতে পারি না। রব যেন বলেন তুই অচিরেই কিন্তু আমাকে টাইম দিবি, লেকিন তখন আর আমি নিতাম না। বলেন না, তখন আর আমি কি, তখন কিন্তু আমি আর নিতাম না। কবরে কিন্তু তুই আমারে টাইম দিবি, কি তখন কিন্তু আমি কি, আমি নিতাম না, তখন আমি তোরটা নিব না। বলেন তখন আমি তোরটা কি, আমি তোরটা তখন নিব না। কেমনে বলছে? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। তাবতীলা তাবাত্তুল থেকে মাফউলে মুতলাক। মাফউলে মুতলাকের আকাল্লে মেকদার কদ্দুর, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা 1 জাররা হইলেও হয়। সুবহানাল্লাহ। এখন তো তোর কাছে আমি 1 জাররা চাইতেছি, 1 জাররা চাইতেছি, একটু সময় চাইতেছি, একটু সময়। তুই আমার এখন একটু দিতে পারিস না। কি তুই বাথরুমে দিতে পারিস 3 ঘন্টা? আমাদের মেয়েদের সময় সবচেয়ে কোন জায়গায় বেশি যায়? পাকঘরে এবং ওয়াশরুমে। বলেন
আমাদের পুরুষরা ওয়াশরুমে বসে বসে এখন তো মোবাইলে না মানে এর টাইম কেমনে দেয়, মানে এর টাইমও যেন জীবন থেকে কিনা হয় কথা কয় না। হাইকমান্ডে বসে বসেও পেপার পড়ে, এর টাইমও যেন জীবন থেকে নষ্ট না হয়। বুঝে নাই কথা, সময়ের কি পরিমাণ হেফাজত করছে চিন্তা করেন। وتبتل إليه تبتيلا বলেন পড়েন 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে আমাদের চরমনার বন্ধুরা হালকায় জিকিরে এলান দেয়, এখানে বসার টাইম নাই। তবলিগের বন্ধুরা গাছের এলান দেয়, এখানে বসার টাইম নাই। বাস্তব না বাস্তব? টাইম হচ্ছে এলান দেয়, বসার টাইম নেই, টাইম নেই, আর টাইম নেই কম না কি নেই। যখন আমার মাহফিল খুব বেশি ছিল না, সপ্তাহে একটা সপ্তাহে দুইটা এমন মাহফিল ছিল। মাঝে মাঝে যেদিন দেখতাম যে সপ্তাহে 3টা মাহফিল, কলিজা কাঁপতো, কেমনি 3টা মাহফিল করুন। মাহফিল করলে বুক ব্যথা হয়ে যায়, গলা ব্যথা হয়ে যায়। আল্লাহ কেমনি 3টা মাহফিল করুন। তা আল্লাহ কয় খাড়া, এক সপ্তাহে তোকে দিয়ে 20টা করা কি। তখন অবসর ছিলাম, বড় ফাঁকা ছিল সময়, জীবনের ফাঁকা সময় ছিল। তো মাগরিবের নামাজ পড়া, তা আলহামদুলিল্লাহ দামতি মাগরিবের নামাজ পড়া 6 রাকাত তাওয়াবিন পড়া একটু জিকির করতাম। একটু কি করতাম, মসজিদটা ছিল একটু বড়, মাঝে মাঝে ডর লাগতো, একলা যে মাঝে মাঝে কি লাগতো, একা ডর লাগতো। তো দামতির পিসাবুজুর দামাত রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন। হুজুরের জায়গায় বৈশা, ইমামের পেছনে মুসল্লায় বৈশা হুজুর নামাজ পড়তেন, জিকির করতেন এশা পর্যন্ত। আর আমি ওই মসজিদের কোনায় দক্ষিণ পাশে বাতাস লাগে, এই কোনায় দাঁড়ায় দাঁড়ায় পড়তাম, ডর লাগতো মাঝে মাঝে। আজীব কথা, 6 রাকাত তাওয়াবিন পড়া পুরা আলহামদুলিল্লাহ 6 তাসবিহ পড়া জিকির আজকাল সব কইরা যখন বাইরে আসতাম দেখতাম আমার কলিগরা এখনো মাঠে দাঁড়া গেছে। মনে হয় বুঝেন না কি বলছি। তারা কি কোথায় দাঁড়া গেছে, কি করতেছে, দুজনে গল্প করতেছে, গল্প গুজব করতেছে। তখন মোবাইলেরও এই দৌরাত্ম্য ছিল না, তখন তো বড় মোবাইল কি ছিল না। পুরো মাদ্রাসায় মোবাইল ছিল একটা দামতির হিসাবের, পরে আমার প্রথম মোবাইল আছে, মাঝে চাইতে হয়তো মোবাইল, বুঝেন না। আজীব বিষয়। তাই এই মানুষগুলো বাইরে দাঁড়া থাকতো, কিন্তু এরা সালাম ফিরে 2 রাকাত কোন রকম পড়ে কিন্তু একটা দৌড় দিছে। বুঝে নাই কথা, মানে খুব ব্যস্ত, খুব কি, কিন্তু এখন ব্যস্ততা কোথায় গেছে, গল্প গুজরের মধ্যে গেছে। তো এবার আলহামদুলিল্লাহ তাসবিহাত পড়া এবার রুমে আসতাম, এবার রুমে এসে মোতালা শুরু করতাম। এবার এশার আজান দিত তো ছুটতাম আবার এশার নামাজে, এবারে এশার নামাজে ছুটতাম। লেকিন এবার বাইরে এশার আজান দিছে, বাইরে দেখছি তারা গপ মারে। তারা কি মারে, গপ মারে। এরকম গপ মারে এরকম মানুষ এদেশে আছে না নাই বলে, কতজন আছে, হ্যাঁ হাজার হাজার আছে না নাই বলে। লেকিন রবকে দিতে পারলো না 5 মিনিট। বাস্তব না বাস্তব? যাদের টাইম আছে মাগরিবে পরে 6 রাকাত তাওয়াবিন পড়বেন, বলেন ইনশাআল্লাহ। যেমন আজকে আমি মাগরিব পড়ছি এক জায়গায়, আমি যদি এখন 6 রাকাত তাওয়াবিন পড়তাম ওখানে, তা আমরা এখন আমার মাহফিলের কি অবস্থা হতো, আপনারা কষ্ট পাইতেন না? আজকে তো তাহলে যাদের বিশেষ কাজ আছে, বিশেষ কাজের দিন থাক, যেদিন বিশেষ কোনো কাজ না সেদিন পারবো না ইনশাআল্লাহ। কয় রাকাত তাওয়াবিন পড়বেন? মাগরিব পরে 6 রাকাত নফল বলেন, মাগরিব পরে কয় রাকাত নফল পড়বেন তো? আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে, 6 রাকাত, রাসূল বলেন ফালাহু 12 সানাতান, 12 বছরের নেকি রব তাকে দিয়ে দিবে। সময় হবে, হবে ইনশাআল্লাহ। বলেন বলেন বলেন, পড়বেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা, আল্লাহ তৌফিক দেন।
এরপরে রাসূল বলেন 2 রাকাত তাহাজ্জুদ, 2 রাকাত তাহাজ্জুদ যদি সুযোগ হয় 2 রাকাত তাহাজ্জুদ, কয় রাকাত তাহাজ্জুদ, 2 রাকাত। আল্লাহর নবী বলেন তাহাজ্জুদ কি জানো? এটা হলো সমস্ত নেককারদের চিহ্ন, সমস্ত নেককারদের কি চিহ্ন। আর কি জানো? এটা না গুনাহগুলোকে মুছে দেয়, গুনাহগুলোকে কি করে? মুছে দেয়। আর কি জানো? এটা না শরীরটাকে সুস্থ করে, শরীরটাকে কি করে? আমাদের ঢাকার ডাক্তার জাহাঙ্গীর কবির, সে যখন বলে 4টার সময় উঠবেন তখন উঠে যায়। কথা কম। কালকে যদি জাহাঙ্গীর কবির সাহেব বলেন নারিকেল পাতা খেলে আপনি সুস্থ হবেন, কালকে থেকে নারিকেল, এদেশের নারিকেল গাছের পাতা একটাও থাকবে না। বাস্তব না বাস্তব? আবার একজনকে বলবে জানো কে বলেছে? ডাক্তার সাহেব বলেছে। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে। এই ডাক্তারের কিছু একটা মানলে আমার ফায়দা হয়ে যায়। মাঝে মাঝে কেউ একটা কয় ডাক্তার সাহেব বলছে এটা করলে ফায়দা, তা আমার ফায়দা হয়ে যায়। আমি দেখি আমার উপকার হয়। আমার কি হয়? লেবুর রস খাইবা, ফায়দা হবে, তো আমার ফায়দা হয়। আমার কি হয়? তো আজীব বিষয় হলো ইনি একটা কথা বারবার বলেন, ফাস্টিং ফাস্টিং ফাস্টিং, রোজা রোজা রোজা। কি বলে? এখন তো মাশাআল্লাহ রোজা রাখা শুরু হয়ে গেছে। না বুড়ি এখন কি করি? রোজা রাখো, রোজা রাখো। কি রাখো? তো রাসূল যে বলছেন রোজা রাখতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো খানা কন্ট্রোলের জন্য উনি এখন রোজা দিছে, এখন উম্মত রোজা রাখা শুরু করছে। ও কে কইছে? ডাক্তার জাহাঙ্গীর কবির কইছে। বুঝে না কথা। হ্যাঁ ডাইটিং এর লাগে। তাহলে আমরা রাসূল বলেছেন এই জন্য করবো বলেন। তাহলে ফজরের আগে ঘুম থেকে কেন উঠবো বলেন? আচ্ছা ফজরের পরে ঢাকা ফার্কে হাঁটার লাগে কিছু মানুষ ঘুম থেকে উঠে কিনা? হ্যাঁ